গেল 25,752 জন। আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সঙ্গে ছিলাম না, আমি সত্যি আমার একটা ছেলে আছে। শিক্ষিত ছেলেগুলো স্বপ্নকে বেঁচে খেলো, কারো কোনো মাথা ব্যথা নেই। নেতাদের গাড়ি বাড়ি আর টাকা কারি কারি, এরা থেকে যায় যে সেই বুঝো না এই ব্যাপারটা। বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী পাচ্ছে মেয়ে। বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী পাচ্ছে মেয়ে। শিক্ষা বেচে ছেলে আছে রেশনের চাল খেয়ে। ডিগ্রি আজ হাহাকার করে অযোগ্যদের ভিড়ে। ডিগ্রি আজ হাহাকার করে অযোগ্যদের ভিড়ে। চাকরি বেচা কোটি টাকা যাচ্ছে নেতার ঘরে। আমাদেরকে চাকরিতে সসম্মানে না ফেরত দিতে পারেন, মেদিনীপুরের মাটি থেকেই নতুন বিপ্লবে তৈরি হবে। শিক্ষাকে যারা চোরাপথে বিক্রি করছে, আমরাও চাই একটা বিপ্লব আসুক। মানুষ এখন এতটাই ক্লান্ত হয়ে পড়েছে যে সেই পৃথিবীকে দেখতে চায়। পৃথিবী আবার শান্ত হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। চাকরি গেল 25,752 জন। আগে সার্কাস দেখতে যেতাম শিক্ষা নেওয়ার জন্য, আর এখন গোটা শিক্ষা ব্যবস্থাটাই একটা সার্কাস হয়ে গেছে। রাজনীতির হার কাটে বলি হচ্ছে যোগ্য শিক্ষিত ছেলেরা। কি বলবো, যাই হোক। এই 26,000 চাকরি বাতিল নিয়ে এর আগে আমার একটা ভিডিও অলরেডি আছে, আপনারা গিয়ে তাড়াতাড়ি সেই ভিডিওটা দেখে নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিছু বলবো না, আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সঙ্গে ছিলাম না, আমি সত্যি আমার একটা ছেলে আছে। বলছি দাদা, তুমি জন্ম থেকে দুর্নীতি করনি ঠিকই, যেখানে জন্মগ্রহণ করেছো সেই দেশটাই দুর্নীতিগ্রস্ত। আর শিক্ষিত বেকারের জায়গা এখন এই শহরটা চিনে নেয় উত্তরে দক্ষিণে হাজারো ডেলিভারি বয়। কখনো ভাবেনি এরা এত ছুটোছুটি করে কতটুকু রোজগারি বা হয়। আমার সাথে প্যাচ খেলবে না, আমি প্যাচ খেলার লোক না। ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট যে মাথা নিয়ে আমি অঙ্ক করেছিলাম, সেই মাথা নিয়ে যদি আমি কোনো খারাপ কাজে যদি নিযুক্ত হই, আমাকে কিন্তু সামলাতে পারবে না কোনো সরকার। কাগজ খুব খারাপ লাগছে এদের কথা ভেবে। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় ফুটপাতে। এই জন্যই তো আমাদের দেশ বেঙ্গল মিন্স ডিজনি। ঠিক আছে সামারিয়া। সরকারি চাকরি ছেলে পেয়েছি। কতদিন আগে বিয়ে দিয়েছি? 3 বছর আগে বিয়ে দিয়েছি। বাচ্চা হ্যাঁ, একটা মেয়ে হয়েছে। আমি সেই চিন্তা করছি মেয়েটা খাবে কি। বলছি কাকু, পুরো পরিবারটা নিয়ে গিয়ে সরকারের ঘরে চলে যান, তবেই তো সরকার বুঝবে না খেয়ে থাকার যন্ত্রণাটা কি। মিথ্যে প্রতিশ্রুতি দিতে দিতে এরা এতটাই ডেসপারেট হয়ে গেছে যে তিলোত্তমার মৃত্যুটাকেও এরা বেঁচে খেয়ে দিল। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। আমার মনে হয় এদের বোধহয় ডবল ডবল পাকস্থলী আছে। টাকা খেতে খেতে এদের খিদেটা এতটাই বেড়ে গেছে, আগামী দিনে মহাকাশে টাকাই নির্ধারণ করে দেবে যোগ্যতাকে কে যাবে। অনেকটাই সমস্যা হবে, কারণ আমার স্বামী নেই, ছেলের উপরেই সংসার। ছেলের ক্যান্সার, 3 মাস অন্তর অন্তর বোম্বে যেতে হয়, ট্রিটমেন্ট চলতেছে। আমরা তো না খেয়ে মরবো। অযোগ্যদের ভিড়ে একজন যোগ্য শিক্ষক আজ শারীরিক মানসিক দুটো ক্যান্সারই আক্রান্ত। তাই যোগ্য শিক্ষকরা আজ জীবন্ত লাশে পরিণত হয়েছে। আর অযোগ্যদের যদি আগে থেকে বের করে দিত, তাহলে হয়তো আর কাউকেই এই দিনটা দেখতে হতো না। আমি তো ভাই হার্ট অ্যাটাক করে মরে যাবো, আমি তো ব্রেন স্ট্রোক করে মরে যাবো মনে হচ্ছে। এটা একদম টর্চার। গভর্নরের কাছ থেকে আমি স্নাতক স্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য গোল্ড মেডেল নিয়েছি। তারপরে যদি আমার যোগ্য অযোগ্য প্রমাণ করার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়, তার থেকে লজ্জাজনক কিচ্ছু হয় না এর থেকে। বলছি ম্যাডাম, যেখানে চোখের জল কাঁচের ঘরে বসে নিলাম হয়, সেই দেশের শিক্ষা বলে কি কিছু আছে? আর যোগ্যতার প্রমাণ কাদের কাছে চাইছেন? যে দেশে নেতা হতে কোনো ডিগ্রি লাগে না। 8 পাস নেতার পায়ে হচ্ছে আজকের MA BA ডিগ্রি। তাই আমাদের দেশের অবস্থাটা, শিক্ষা আজ হন্য হয়ে কান্নায় ভেঙে পড়ে। শিক্ষা আজ হন্য হয়ে কান্নায় ভেঙে পড়ে। MA BA ডিগ্রি আজ রাস্তার ভব ঘুরে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দূষিত সমাজে মূল্যবোধের ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো আজকে চাকরি চোরেদের নিয়ে খেলা হবে, খেলা হবে। ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। যোগ্যতাকে যারা জীবন্ত লাশ করলো তাদের নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে সামারিয়া। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তাড়াতাড়ি গিয়ে ফেসবুক পেজটা ফলো করে দিও। ঠিক আছে, ঠিক আছে। জানেই কারা টাকা দিয়ে পেয়েছে আর কারা টাকা দিয়ে পায়নি, তাহলে সেটাও যখন জানে তাহলে চাকরিটা কি করে যায়? অযোগ্যদের বাছাই করলে পুরো রাঘব বোয়াল ধরা পড়ে যাবে। সেই জন্যই তো প্রতিমা বিসর্জনের সাথে সাথে পুরো মন্দিরটাকেই বিসর্জন করে দিল। আর খুব সহজেই অযোগ্যদের বাছাই করতে পারতো, কিন্তু টাকা ফেরত দেবে কি করে? সেই টাকা তো ভাগ হয়ে গেছে। জোর জোর সে বল কে লোগোं को স্কিমে बता दे। আমি একজন পিএইচডি হোল্ডার, এমফিল পিএইচডি করা রামকৃষ্ণ মিশনের ছাত্র। আজকে আমার সম্মানটা কোথায় গেল? আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসেছে, চোর এসেছে। কি আজব দুনিয়া! সত্যিকারের চোর আজ রঙিন গ্লাসে অষ্টাদশীর শরীরে রোমন্থন করছে আর সততার গায়ে ঘুরছে চোরের লেভেল। যেভাবে শিক্ষিত ছেলেমেয়েদের কান্না আর ডিগ্রি পথে ঘাটে ঘুরছে, আমার একটা কথাই মনে হচ্ছে, পৃথিবী আবার শান্ত হোক। আর এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এরকম দিন দেখতে হবে, বিশ্বাস করো আমরাও স্বপ্নে ভাবিনি।
আগে লেখাপড়া না করলে শিক্ষকরা ছাত্রদের মারধর করতো, তার ফলে তারা কান্নাকাটি করতো। আর এখন শিক্ষকরা চাকরি হারিয়ে কান্নাকাটি করছে। এটাই পশ্চিমবঙ্গ, যেখানে রাজনীতি হয় প্রফেশন। তাই আমার বিশ্বাস পৃথিবী আবার শান্ত হোক। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তাই বলছি, পরের বার ভুল মানুষকে আনার আগে 5 বার ভাববেন। আগামী দিনে আপনার আমার শিশুর জীবনটা যেন অন্ধকারে না কাটে। বলবো, আপনি বলতে বলেছেন, অবশ্যই বলবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।